আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই জীবন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী সব পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, হয়তো কম অথবা বেশি। আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, এই জন্য দিলেন। মুজিজা আল্লাহ তাআলা যদি না দিতেন তাহলে মানুষেরা নবীদেরকে বিশ্বাস করতে চাইতো না। আমার নবীর ব্যাপারে কাফেররা বলেছে, মালে হাযার রাসূল ইয়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা আমার কেমন নবী, কেমন নবী, সে বাজারে যায়, খাবার খায়, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়, এ আবার কেমন নবী হলো? এই দুনিয়ায় মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষকে নবুয়ত দিয়েছেন। যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মনোনীত করেছেন, সব নবীকে কম হোক অথবা বেশি আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন, এমন মুজিজা, সুরের মুজিজা আল্লাহ তাআলা তাকে দান করলেন। তিনি সুরেলা কণ্ঠে যদি আসমানি কিতাব যদি তিনি তেলাওয়াত করতেন তাহলে মানুষ তন্ময় হয়ে যেত, চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে থাকত। দাউদ আলাইহিস সালাম যখন আসমানি কিতাব তেলাওয়াত করতেন, পাখিগুলো পর্যন্ত ওরা ভুলে যেত। সমুদ্রের ধারে, নদীর পারে যদি তিনি তেলাওয়াত করতেন, জলচর প্রাণীগুলো ডানায় চলে আসতো। আল্লাহ তাআলা এমন মুজিজা তাকে দিলেন, সুরের মুজিজা। এই মুজিজা দেখার পর লোকেরা বলল, উনি তো আমাদের মতো একজন মানুষ, কিন্তু এমন সুন্দর সুর, এত অলৌকিক সুর, নিশ্চয় তিনি অসাধারণ কোন মানুষ। আল্লাহ তাআলা তাকে মুজিজা দিলেন, লোহা যদি তিনি হাতে ধরতেন, নাড়াচাড়া করতেন, লোহা তার হাতের স্পর্শে নরম হয়ে যেত। তিনি যদি মনের মধ্যে কোন নকশা অঙ্কন করতেন, ওই নকশা বাস্তবে হয়ে যেত। তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম একজন জলিল কদরের পয়গম্বর, আল্লাহ তাআলা এমন মুজিজা তাকে দিলেন, বিশাল বড় সিংহাসন তখ্ত আল্লাহ তাআলা তাকে দান করলেন, যার কোনো ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, হেলিকপ্টার প্লেনের মতো পাখা নাই, ডানা নাই। অথচ ওই তখ্তের উপরে তিনি যখন আরোহণ করতেন আর তিনি যখন নির্দেশ প্রদান করতেন, চোখের পলকে হাজার হাজার মাইল চলে যেত। আল্লাহ তাআলা দ্রুতগামী বাহন তাকে দিয়েছিলেন, এটা হলো তার মুজিজা। সব নবীর মুজিজা একরকম নয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, তিনি জানতেন না তার হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠির মধ্যে আল্লাহ তাআলা তার জন্য মুজিজা রেখেছেন। মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে একটা চুক্তি আবদ্ধ হলেন, তার বাড়িতে তিনি 10 বছর পরিশ্রম দেবেন, পারিশ্রমিক তিনি পাবেন। ছাগল চড়ানোর জন্য মুসা আলাইহিস সালাম ছাগল চড়ানোর জন্য মাঠে চলে গেলেন। হঠাৎ করে ছাগলের পায়ের উপরে পাহাড় থেকে নেকড়ে, বাঘ এলো, হিংস্র প্রাণী এলো, ছাগলের পায়ের উপরে আক্রমণ করলো। মুসা আলাইহিস সালাম ক্লান্ত পরিশ্রান্ত, তিনি লাঠিটা মাথার নিচে বালিশ বানিয়ে ঘুমাচ্ছিলেন, আরাম করছিলেন। এমন সময় ওই লাঠি নিজে নিজে উঠে গেল, হিংস্র প্রাণীগুলোর পিটাইয়া পাহাড়ে তাড়ায় দিল। বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাগলগুলো এক জায়গায় জমা করে মুসা আলাইহিস সালামের মাথার নিচে আবার ঢুকে গেল। ফেরাউন বলল, মুসা, আমি তো তোমাদের বড় খোদা। মুসা আলাইহিস সালাম বললেন, বেটা তুই তো খোদা নয়, তুই হুদা। কি ফেরাউন কি খোদা না হুদা? একদম খালি। আর দুনিয়া একটা প্রবাদ আছে, এমটি ভেসেল সাউন্ড বাস। দুনিয়ায় যারা
দুদিনের ক্ষমতা পাইয়া খোদা সাজে ওদের রান ঢাক একটু বেশি থাকে। আবার আল্লাহ শিক্ষাও দেয় তাফসীরে জালালাইনের সূরা কামালাইনের মধ্যে বলা হয়েছে দুনিয়ার দর্দণ্ড প্রতাপের 4 জন বাদশা, তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কেনান। এটা আমার কথা নয়, জালালাইনের সূরা কামালাইনের কথা। এই বিশাল বড় ক্ষমতার অধিকারী নমরুদ ইবনে কেনান দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকার কারণে, জনগণের উপরে প্রভুত্ব বিস্তার করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন জিল্লতি এলো, ক্ষমতার মসনদে রেখে আল্লাহ তাআলা জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করলেন। বন্ধুরা আমার, বলছিলাম সব পয়গম্বরের মুজিজা একরকম। আমি বুঝাতে চাইব ক্রম ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা কি। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, বলছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়ে গেলেন। ফেরাউন বলল, আমি তোমাদের বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, বেটা তুই তো খোদা না, তুই হুদা। এবার ফেরাউন তার শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য জাদুকরদের আনলো, জাদুকরেরা জাদু মন্ত্রপুত করল। এবার বিরাট বড় বড় বাঘ হলো, ভাল্লুক হলো, সিংহ হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটু ভয় ভয় পাচ্ছিলেন মানবিক কারণে। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, ভয় পেও না, ওরা দেখিয়েছে জাদু, কিন্তু তুমি দেখাবে জাদুর বড়টা মুজিজা। তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, বিরাট বড় একটা অজগর হয়ে গেল। মুহূর্তের মধ্যে হা করলো, একটা ঠোঁট জমিনে, আরেকটা ঠোঁট যেন উপরে আসমানে, এমন জোরে টান মারলো। জাদুকরেরা যত জাদু মন্ত্র পুত করেছিল সবগুলো এক নিঃশ্বাসে গ্রাস করে ফেললো। জাদুকরেরা সিজদায় পড়ে গেল, আল্লাহ তাআলার কাছে কুদরতের সিজদায় পড়ে গেল। আর তারা বলল, আমরা যা প্রদর্শন করেছি এটা জাদু বটে, আমরা যা প্রদর্শন করেছি এটা জাদু বটে, কিন্তু পয়গম্বর মুসা যা দেখিয়েছেন কোশ্চেন কালো জাদু নয়, জাদুর বড় বাবা। আল্লাহু আকবার, ইন মুজিজা। আল্লাহ তাআলা মুজিজা দিলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে। তিনি যদি কোন মৃত ব্যক্তির কবরের কাছে গিয়া বলতেন, কুম বিইذنিল্লাহ, ও কবরওয়ালা, আল্লাহ তাআলার ইচ্ছায় তুমি জিন্দা হয়ে যাও, জীবিত হয়ে যাও। যদি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কোন মৃত ব্যক্তির কবরের কাছে গিয়া আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাওয়ার জন্য যদি নির্দেশ দিতেন, এমন মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে 100, 200, 400 বছর আগের মাইয়েত ওই কবর থেকে জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে যেত। তিনি যদি কোন জন্মান্তর চোখের মধ্যে হাত বুলাই দিতেন, জন্মান্ত রোগ ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে যদি হাত বুলাই দিতেন, তার হাতের স্পর্শে সঙ্গে সঙ্গে এটা ভালো হয়ে যেত। এটা ছিল মুজিজা। এটা কি বলো? তবে দুঃখ হলো কি জানেন, কষ্টটা ওই জায়গায় না, কষ্টটা হলো পয়গম্বর জিন্দা করলেন আল্লাহর হুকুমে, কুম বিইذনিল্লাহ। আমার দেশে কিছু গাঁজাখোর পীরের মুরিদ আছে, ওরা বলে কয় যে কোন কোন পীর নাকি এরকম ক্ষমতা ছিল, তাদের স্পিরিচুয়াল পাওয়ার এত বড় অলৌকিক কেরামত যে পিশাব নিজে বলেছেন, কুম বিইذনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। এগুলা কি মানুষ না অন্য কোন গ্রহের প্রাণী? আল্লাহই ভালো জানেন। ওলিদের ক্ষমতা বেশি না নবীদের ক্ষমতা বেশি? নবীরা কার দ্বারা ক্ষমতাবান হয়েছেন? আল্লাহর দ্বারা। সুতরাং যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় পীর হোক, পয়গম্বরদের কদমের ধুলার সমতুল্য মূল্য, মর্যাদা, মাকাম তাদের হতে পারে। আমরা আল্লাহওয়ালাদেরকে সম্মান করি, আমরা আল্লাহওয়ালাদেরকে শ্রদ্ধা করি, আমরা আল্লাহওয়ালাদেরকে ইজ্জত করি, সম্মান করি।
কিন্তু ছোট পীর, বড় পীর, দেশি পীর, বিদেশি পীর, মরা অথবা জেতা পীর, কোন পীর পয়গম্বরের তুলনায়, সাহাবীদের তুলনায় অধিক সম্মান, অধিক মর্যাদা, অধিক বুজুর্গের অধিকারী, এটা আমরা বিশ্বাস করি না। যাও আমার কিন্তু মূল আলোচনা আগেই বলেছি, জুমলায় মরতারে যা ভিন্ন প্রসঙ্গে কথা। আপনারা বলতে পারেন তাহলে ভিন্ন প্রসঙ্গে কথা বললেন কেন? মাঝে মাঝে বলা জায়েজ আছে, আল্লাহ নিজেও বলেছে। মাঝে মাঝে বলা কথা বলেন না কেন? আল্লাহ নিজেও বলেছে। কোরআন শরীফের মধ্যে দেখেন দলিল কোরআন, আমি তো নিজে মুখ দিয়ে বললেই হবে না, কোরআন দলিল। হযরত লোকমান তিনি ওয়াজ শুরু করলেন তার সন্তানদেরকে উদ্দেশ্য করে। তিনি একটা পোটলার মধ্যে, একটা ছোট্ট ব্যাগের মধ্যে, থলের মধ্যে কিছু সরিষা নিলেন আর তার প্রিয় সন্তানদেরকে, আপনজনদেরকে সামনে নিয়ে তাদেরকে কিছু নসিহত করা শুরু করলেন। এক একটা দামি দামি নসিহত করবেন, এক একটা শস্য দানা উঠ থেকে বের করে রাখবেন। তিনি শুরু করলেন ওয়াজ। হযরত লোকমান ওয়াজ শুরু করলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান তার প্রিয় সন্তানদের উদ্দেশ্যে বলেন, ও কলিজার টুকরা সন্তানেরা, আমি তোমাদেরকে ওসিয়াত করছি, নসিহত করছি, ওয়াজ করছি, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার করবে না, আল্লাহর সমকক্ষ সমপর্যায়ে কাউকে বানাবে না। এটা হলো মারাত্মক গুনাহ, এইটা হলো মারাত্মক গুনাহ। এই যে ওয়াজ দিয়ে তিনি শুরু করলেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডেকে বলে, ও লোকমান, তোমার ওয়াজ আমি আল্লাহ তাআলার কুদরতি দিল ঠান্ডা হয়ে গেছে, তোমার ওয়াজ আমি আল্লাহ তাআলা পছন্দ করেছি। লোকমান, তুমি অল্প সময়ের জন্য ওয়াজ করা বন্ধ করে দাও, এবার আমি আল্লাহ নিজে ওয়াজ করব। আল্লাহু আকবার। আল্লাহ নিজে এবার ওয়াজ শুরু করলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তাহলে নির্দিষ্ট বিষয় কথা চলতেছিল, আল্লাহ হঠাৎ করে প্রসঙ্গ পাল্টায় ফেলেছেন। এটা উলামায়ে কেরামরা বলেছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন যে এটা জুমলায়ে মু'তারিজা ঢুকে গেছে। তো আল্লাহ যদি প্রসঙ্গের কথা বলতে গিয়ে নিজে যদি অন্য কোন প্রসঙ্গ টেনে আনেন, আল্লাহর গোলামেরাও কথা বলতে গিয়ে মাঝে মাঝে একটু ভিন্ন প্রসঙ্গে, প্রসঙ্গের কারণে ভিন্ন প্রসঙ্গে গেলে এটা গুনাহ কিছু নয়, নাজায়েজ নয়। বন্ধুরা আমার, বলছিলাম মুজিজা আমি বুঝাতে চাচ্ছি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর, যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কম হোক বেশি হোক, আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়েছিলেন, স্পিরিচুয়াল পাওয়ার, সুপারন্যাচারাল পাওয়ার, আজিজ করনে ওয়ালা চিজ দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 এর ঊর্ধ্বে এরকম মুজিজা ঘটেছে। কত হাজার? বলুন কত হাজার? 3000 এর ঊর্ধ্বে। দুনিয়ার সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন এই অভিমত ব্যক্ত করেছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি জোরে বলুন? কোরআনুল কারীম। সুতরাং আজকে সেই কোরআনের তাফসীর, সেই কোরআনুল কারীমের তাফসীর, অর্থাৎ বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা আলোচিত হচ্ছে। বন্ধুরা আমার, একজন ইসলামিক স্কলার, একজন ইসলামিক স্কলার, অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম, সাহাবীদের ভিতরে বিদগ্ধ একজন ব্যক্তিত্ব, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইলমের ব্যাপারে লোকেরা বারবার তাদের কাছে গিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কিছু লোকেরা প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে,
এই কোরআন সকল যুগে মানুষের চাহিদা কি পূরণ করতে পারবে? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ বললেন, শোনো, যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে, কিন্তু লৌহে মাহফুজ থেকে যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই কোরআনের কোনো পরিবর্তন হবে না। ওই কোরআন যেমনটি এসেছিল তেমনটি থাকবে, কিন্তু প্রত্যেক যুগ এমন ভাবে কোরআনের কাছে ধরা দেবে মনে হবে এই যুগের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআন ইউফাসসিরুহু জামান, আল কোরআন ইউফাসসিরুহু জামান। সুতরাং যুগ পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে, কিন্তু কোরআনুল কারীমের পরিবর্তন হবে না। 1450 বছর আগে যে কোরআনুল কারীম পৃথিবীতে এসেছিল অবিকল, অবিচল, অবিকৃত, সেই কোরআনুল কারীম থাকবে, কিন্তু কোরআনুল কারীম প্রত্যেক যুগের মানুষের জন্য ধরা দেবে যে এটা এই যুগের জন্যই। আলহামদুলিল্লাহ বলুন, এই যুগের জন্য কোরআন না? বিজ্ঞান পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয়েছে? আগামী 100 বছর পর যদি কিয়ামত হয় বা 200 বছর পর হয়, কবে হবে আল্লাহই ভালো জানে, তাহলে কি কোরআন পরিবর্তনের কোনো প্রয়োজন হবে? বরং বিজ্ঞানের ছাত্ররা, ভূগোলের ছাত্ররা ভালো করে শুনে রাখো, তোমার ভূগোল, তোমার বিজ্ঞান তার থিওরি পরিবর্তন করেছে, তার চিন্তা পরিবর্তন করেছে, তার থিসিস পরিবর্তন করেছে, তার গবেষণা পরিবর্তন করেছে, তার অ্যানালাইসিস পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনুল কারীম 1450 বছর আগে পৃথিবীতে যেমনটি এসেছিল তেমনটি আছে। কোরআন পরিবর্তন করার কোনো প্রয়োজন হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। বন্ধুরা আমার, কিছু নাস্তিক, কিছু মুরতাদ, আর কিছু তথাকথিত শিক্ষিত, এরা আবার নিজেদেরকে দাবি করে বুদ্ধিজীবী। আসলে এরা বুদ্ধিজীবী না, এরা হলো পরজীবী। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়, বুদ্ধি বেঁচে খায়, এই জন্য এগুলি বুদ্ধিজীবী না, এগুলি পরজীবী। এই পরজীবীগুলি বিভিন্ন ধরনের উদ্ধৃতি তারা বিভিন্ন সময় দেয়, কিন্তু দুর্ভাগ্য ওরা কখনো কোরআনুল কারীম থেকে কোনো উদ্ধৃতি কখনো ওরা দেয় না। ঠিক কিনা বলুন? সুতরাং বন্ধুরা আমার, কোরআনুল কারীম আজকে যেহেতু প্রথম মাহফিল আর তাফসীর মাহফিল, একটু ভূমিকা আমি নিলাম, আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মূল আলোচনা একটু পরেই চলে যাব। বলছিলাম পৃথিবীর অনেক পরিবর্তন আসবে। 50 বছর আগে এই অঞ্চলের মানুষ, 50 বছর আগে, 60 বছর আগে এই অঞ্চলের মানুষ হয় পায়ে হেঁটে কোথাও গিয়েছে অথবা নৌকায় চড়ে কোথাও গিয়েছে। আজকে 50-60 বছর পার হতে এখন ঘর থেকে গাড়িতে উঠে বিভিন্ন জায়গায় চলে যায়। এই যে কালের পরিবর্তন হয়েছে, মানুষের জীবন যাত্রার পরিবর্তন হয়েছে। কথা ঠিক কিনা বলুন? 50-60 বছর আগে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা সংবাদ পৌঁছানোর জন্য টেলিগ্রাম ব্যবহার করা হতো, দ্রুত যাওয়ার জন্য টেলিগ্রাম ব্যবহার করা হতো। এখন তো আর টেলিগ্রাফ ব্যবহার করার প্রয়োজন হয় না, এখন মোবাইল এসেছে, বাটন টিপে শুধু সেন্ড করলেই হলো, ডায়াল করলেই হলো, কল করলেই হলো, মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। সুতরাং মানুষের জীবন যাত্রার পরিবর্তন হয়েছে, মানুষের জীবন যাত্রার পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনুল কারীম যেমনটি এসেছিল পৃথিবীতে তেমন আছে। কিয়ামত পর্যন্ত কোরআন পাল্টানোর কোনো প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এই যে সামান্য একটা, কিছু লোকেরা তো খুব ফুটাঙ্গিরি দেখায়, খুব বাহাদুরি করে। আরে মিয়া, এত ফুটাঙ্গিরি, এত বাহাদুরি করো, তোমার বিজ্ঞান সামান্য একটা সিদ্ধান্তে উপনীত হতে, ডিটারমাইন্ড হতে বিজ্ঞান 400 বছর পার করেছে, কিন্তু কোরআনুল কারীম সেই 1400-1450 বছর আগে যেমনটি পৃথিবীতে এসেছিল আজকে এমনটি আছে, কিন্তু কোরআনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় না। আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে যখন প্রথম মানুষের ধারণা হলো যে ঘোরে কি, সূর্য না পৃথিবী, কি ঘোরে?
এইটা নিয়ে লোকদের মধ্যে চরম আপনার চিন্তার জগতে ঝড় শুরু হলো যে সূর্য কি ঘুরে ঘুরে পৃথিবীকে আলো দিচ্ছে, না পৃথিবী সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, ঘুরছে কি? লোকেরা জিজ্ঞেস করলো টমেলিকে, স্যার আপনি গবেষক বলুন ঘোরে কি? টমেলি চিন্তা ভাবনা করে বলল, ঘোরে আমার মাথা, ঘোরে আমার মাথা ঘোরে। তিনি কিন্তু সিদ্ধান্ত দিতে পারেন না। এরপর এলো গ্যালিলিও। লোকেরা গ্যালিলিওকে জিজ্ঞেস করলো, তিনিও কিন্তু জাতিকে, গোটা পৃথিবীকে, গোটা বিশ্বকে একটা স্থির সিদ্ধান্ত গ্যালিলিও দিতে পারেননি। এরপরে এসেছিল কোপারনিকাস। তার কাছে লোকেরা জিজ্ঞেস করলো ঘোরে কি? কোপারনিকাস ঘোরাঘুরির একটা থিওরি আবিষ্কার করলেন এবং বললেন, কিন্তু দুর্ভাগ্য হলো এই থিওরিটা বাইবেলের উল্টা হয়ে গেল। এখন কোপারনিকাসের থিওরি যখন লোকদের মধ্যে ঝড় তুললো যে না তার থিওরিটা গ্রহণযোগ্য, এটা অ্যাকসেপ্ট করা যায়, এটা মোটামুটি যুক্তি আছে, কিন্তু বাইবেল যখন মিথ্যা হয়ে যাচ্ছে, বাইবেল তো মিথ্যা হওয়ার কথা নয়। আসলে প্রকৃত বাইবেল থেকে ওই ধর্ম ব্যবসায়ীরা কিছু পরিবর্তন, কিছু পরিবর্ধন, কিছু সংযোজন, কিছু বিয়োজন, কিছু তারমিন, কিছু তাহরিফ করার কারণে বাইবেল নয়, বাইবেল উলট পালট হয়ে গেছে। তখন তারা গিয়ে কি করলো? রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে তাদের কাছে গেল। মনে রাখবেন পৃথিবীতে দুটা শ্রেণীর সাথে গলায় গলায় খাতির থাকে। কয় শ্রেণীর সাথে বলেন তো? একটু বলুন না প্লিজ, কয় শ্রেণী? দুই শ্রেণীর সাথে হাজার বছরের ইতিহাস যদি খোঁজে, পৃথিবীতে দুই শ্রেণীর লোকের সাথে খুব গলায় গলায় সখ্যতা, খাতির, সম্পর্ক, তলে তলে যোগাযোগ। এক শ্রেণী হলো রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারী, আর এক শ্রেণী হলো ধর্মের আবেগ দিয়া ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসা টিকাইতে হলে রাষ্ট্রে যারা আছে তাদের শেল্টার, সাহায্য প্রয়োজন হয়, আর রাষ্ট্রে জনগণের মতকে উপেক্ষা করে, জনগণের বুকের উপরে পাড়া দিয়ে, জনগণের মতামতকে অগ্রাহ্য করে ক্ষমতার মসনদ যারা জবরদখল করে থাকতে চায়, এই ধর্ম ব্যবসায়ীদের জায়েজ ফতোয়া না হইলে ওরা ওইটা পারে না। এই জন্য পৃথিবীতে সব যুগে কয় শ্রেণীর সাথে খাতির? এটা কি কত বছর ধরে? হাজার বছর ধরে। এখন বাইবেল যখন মিথ্যা হয়ে গেল, আসলে কি বাইবেল মিথ্যা হবে? বাইবেল তো মিথ্যা হতে পারে না, কিন্তু বাইবেলটা মিথ্যা হতে পারে না ওই যে ধর্ম ব্যবসায়ীরা ওর মধ্যে কিছু ঢুকায় দেওয়ার কারণে বাইবেলের থিওরি উল্টে হয়ে গেল। তারা বললো তোমরা একটা আইন পাস করো পার্লামেন্টে, হোলি রিকিউজিশন। এই হোলি রিকিউজিশনের আইন পাস করা হলো। এই আইন পাস হওয়ার পর কোপারনিকাসকে গ্রেফতার করা হলো, কোপারনিকাসের থিওরি থিসিস বাজেয়াপ্ত করা হলো এবং তাকে প্রচন্ড রকমের মারধর করা হলো। কোপারনিকাস বলল আমি যা থিওরি দিয়েছি এটা ভুল, বাইবেল যা বলেছে ওইটা সঠিক। এরপরে এলো স্যার আইজ্যাক নিউটন। জিজ্ঞেস করা হলো, স্যার জগৎ বিখ্যাত আপনি গবেষক, বিজ্ঞানী, আপনি বলুন ঘোরে কি? তিনি বললেন কোপারনিকাসের থিওরি সঠিক, তবে শোনো ওর সাথে আরেকটু যোগ করো। আসলে মহাবিশ্বে, মহাশূন্যে সব ঘোরে, পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি সব ঘোরে, তুমি আমিও ঘুরি। আমরা বললাম স্যার এই 400 বছর ধরে আপনারা ঘোরাঘুরির থিওরি দিতেছেন, অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুলে পড়েননি, কোন কলেজে যাননি, কোন ইউনিভার্সিটির পুঁথিগত বিদ্যা তিনি গ্রহণ করেননি। আমার নবী তিনি ওই গারে হেরা এক্সেপশনাল ইউনিভার্সিটি, ব্যতিক্রম ধর্মী বিশ্ববিদ্যালয়, ওই হেরা গুহায় তিনি পড়াশোনা করেছেন। হেরা গুহায় তিনি ছিলেন ছাত্র, আল্লাহ হলেন ওস্তাদ, আর সেখানকার দপ্তরি ছিল রূহুল আমিন জিবরাইল। আল্লাহু আকবার বলুন। সেই জায়গা থেকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মহাশূন্যে
মহা সৃষ্টি জগতে যা কিছু আছে সব তার নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। ও বিজ্ঞানের বন্ধুরা, সামান্য একটা থিওরি মানুষের সামনে দেওয়ার জন্য বিজ্ঞানের 400 বছর পার হয়ে গেল, অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে আল্লাহ তাআলা বের করলেন কোরআনুল কারীম। এটা হলো তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা, এইটা হলো তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা। সেই মুজিজা কোরআনুল কারীম, তার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যার যার নিজের পথে সে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এইজন্য আসুন আর আমরা ভূমিকায় যাব না, আমরা এইটুকু বলতে চাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে, কোরআন কখনো পুরাতন হবে না, কোরআন কখনো পুরাতন হবে না, কোরআনুল কারীমের প্রয়োজনীয়তা কখনো ফুরিয়ে যাবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআন অবিচল অবিকৃত থাকবে এবং মানুষের কাছে কোরআনের প্রয়োজনীয়তা থাকবে। আসুন এই কোরআনের আলোকে আমরা আলোকিত হই, এই কোরআনের আলোতে এই সমাজকে আমরা আলোকিত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।